আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে। আর সবাইকে আজকের এই অনলাইন ল্যাব ক্লাসে, আজকে প্রথম ক্লাস না জোবায়ের? জি স্যার, আজকে ল্যাব প্রথম হবে। এর আগে হ্যাঁ, ল্যাব হয়েছে প্রথম ল্যাব ক্লাস। ক্লাস থিওরি করা হয়েছে। হ্যাঁ, তো আমরা তো ল্যাবে কাজ করার জন্য ইনিশিয়াল কিছু কোশ্চেন অ্যারাইজ করে, যেমন হচ্ছে নেটওয়ার্ক কি, হ্যাঁ, তারপর আইপি কি। আমরা তো আইপি মোটামুটি জানি সবাই, তাই না? আমি যদি বলি যে এ ক্লাসের একটা আইপি বলতে হবে, আমরা মোটামুটি সবাই পারবো, তাই না? আর জেফর জেফর বলো তো যে বি ক্লাসের একটা আইপি বলো তো, অথবা এ ক্লাসের একটা আইপি বলো তো, বলতে পারবা? স্যার ফিহর কে বলছেন? স্যার এটা ফিহর 31। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। বলো, তুমি বলো কে বলতেছো, কথা বলো। হ্যাঁ, তুমি অ্যান্সারটা দাও। এ ক্লাসের একটা আইপি বলো তো। এই ক্লাসের স্যার জিরো থেকে প্রথম যে অক্টালটা থাকবে সেটা 0 থেকে 127 এর মধ্যে থাকবে। তারপরে স্যার এটা যে কোনো সংখ্যা হতে পারে আচ্ছা। ক্লাসের। আহ, হ্যাঁ, তার মানে ক্লাস এ এর একটা প্রাইভেট আইপি ছিল, বলতে পারবা? প্রাইভেট আইপি একটা ব্লক ছিল, আমরা পড়ছিলাম যে এই ব্লকটা হচ্ছে প্রাইভেট টি এর 10 পয়েন্ট অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রাইভেট 10 পার স্যার। 10.10, তাই না? অর্থাৎ ক্লাস এ Yes, এর sir. যে 10 হবে, প্রথম প্রথম অক্টেটটা হবে 10, বাকিগুলো তুমি যে কোনো ভ্যালু দিতে পারো, তাই না? Yes, তার sir. মানে এটা এটা প্রাইভেট আইপি, অর্থাৎ হ্যাঁ, পার্সোনাল বা প্রোটেক্ট কিছু কাজের জন্য মূলত হচ্ছে, বা নেটওয়ার্কিং করার জন্য ইউজ করা হয়। তো দেখো, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. হ্যালো? স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো। হ্যাঁ, দেখো তো এখান থেকে তোমরা হচ্ছে যে নেটাক্যাট থেকেও নামাইতে পারো, হ্যাঁ, অথবা তোমরা হচ্ছে এখানে স্যার এখান থেকে একটু দেখতে পারো নামানটা যে দেখান স্যার। কোনটা, এখান থেকে প্রথম থেকে নামাইতে জি পারো, স্যার। অথবা তোমরা যে হ্যাঁ, এখান থেকে বা অথবা এখান থেকে অনেক জায়গায় আছে। সামহ তুমি সফটওয়্যার নামাবো, তবে তুমি এই যে নিচের যে লিঙ্কটা দেখালাম, হ্যাঁ, এই এদিক থেকে নামাইলে তুমি সরাসরি নামাইতে পারবা। বাট এদিক থেকে যদি তুমি নামাও, নেটাক্যাট থেকে যদি নামাও, তোমাকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করে দেন হচ্ছে তুমি হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবা। কিন্তু যদি তুমি নিচের যে কোনো ভার্সন ডাউনলোড দিলে কি হবে স্যার? একটু লেটেস্ট থেকে দেখবা। হ্যাঁ, এদিক থেকে স্যার নিলে তুমি প্রথম দিকে 7.3 দেখবা। দিছি স্যার। 7.3, হ্যাঁ 7.3 কাজ করবে, সমস্যা কি? আমরা 7.3.0 দিছো, এটা না? জি এটা স্যার এটা ওটা কথা দিছি। বলতেছো? আচ্ছা, ঠিক আছে। আর অন্য অন্য কি ইনস্টল দিছি? কেউ কি আসি যে আমরা অলরেডি ইনস্টল দিছি? জি আচ্ছা, স্যার, তাহলে ইনস্টল হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমরা যদি দুইজনে এটাই নামিয়ে ইনস্টল করে থাকো, তাহলে আমরা এটা ইনস্টল দেই, ঠিক আছে? তো ক্লিক করলাম, দেখো এই যে উইন্ডোজ ভার্সনটা দিলাম, ঠিক আছে, 64 বিটের। আচ্ছা, ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে নেক। পাশাপাশি বলো তো যে তোমরা হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি, একজন একটু বলো তো। হ্যাঁ বললো স্যার, ডিভাইস গুলো কানেক্ট হবে, কিন্তু স্যার আমি যদি অনেকগুলো ডিভাইস কানেক্ট হবে, কিন্তু আমি যদি একটা থেকে অন্যটায় পাঠাতে চাই তাহলে নির্দিষ্ট করে দিতে পারবো না, কিন্তু সুইচে আমি নির্দিষ্ট করে দিতে পারবো। আচ্ছা, আহ, মানে হাবে হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া যাবে না, তাই তো? মানে সবাই এটা রিসিভ করবে বা সবাইকে সেন্ড করা জি হবে, স্যার, তাই তো? এটা বলতে চাচ্ছ? সবাই সবাই পাবে, কিন্তু সুইচে হ্যাঁ, একজনকে দেওয়া যাবে just। আচ্ছা। সুইচে হচ্ছে তোমার কোন একটা পার্টিকুলার ইউজার পাবে, তাই না? পার্টিকুলার হোস্টকে আমি দিতে পারবো, মানে যাকে আমি দিতে চাই সে পাবে, অন্য কেউ পাবে না, তাই না? এখানে একটা জি স্যার। এনআইসি ছিল, এটা কি বলতো? এনআইসি অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ছিল। এটা কিভাবে কাজ এটা করে বা কেন দরকার? আমাদের ল্যান কার্ড স্যার, পিসি প্রত্যেকটা পিসিতে থাকে নেটওয়ার্কে কানেক্ট করার জন্য। হ্যাঁ, অর্থাৎ ল্যান্ডের পোর্টটাকে চেক করার জন্য মূলত ইউজ করে, তাই তো? জি অর্থাৎ স্যার। প্যাকেট পাঠাবো এবং প্যাকেট সে রিসিভ যদি করতে পারে, তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, আদারওয়াইজ আমরা বলবো যে পোর্টের প্রবলেম আছে। আহ, শুভ শুনতে পাচ্ছ? রোল 7 শুভ।
একটা নেটওয়ার্কিং এ এমন কেউ আছে যে জব করি, আমরা নেটওয়ার্কিং এ জব করি, কে কে আছি? আমাদের মধ্যে জীবন সূত্র তো কষ্ট দেওয়া হলো। দেখো অ্যাজ ইউজুয়াল তোমরা হচ্ছে নর্মালি যে সফটওয়্যারগুলো ইনস্টল দাও সেরকমই তোমরা হচ্ছে ডাউনলোড করে দেন হচ্ছে নর্মাল প্রসিডিউর, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট। আচ্ছা, তো দেখো সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর তোমার যদি হচ্ছে নেট কানেক্টেড থাকে, তোমার কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপ যদি নেট কানেকশন থাকে, দেন তোমাকে হচ্ছে গেস্ট ইউজার হিসেবে তোমাকে লগ ইন করতে হবে, বুঝছো? লগ ইন বা হচ্ছে তুমি সাইন আপ করবা, সাইন আপ করে দেন হচ্ছে তুমি লগ ইন করবা। তো এই সমস্যাটা এড়ানোর জন্য তুমি একটা কাজ করতে পারো, যে নেটটা ডিসকানেক্ট করে দেন হচ্ছে তুমি এটাকে ওপেন করতে পারো। আদারওয়াইজ তুমি এভরি টাইম যখন তুমি এটাকে রান করবা বা ওপেন করবা তখন হচ্ছে তোমার লগ ইন করতে হবে। তো আমরা আজকে দেখি log in করতে হবে। তো আমরা আজকে দেখি আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাইন আপের একটা অপশন দেখা যাচ্ছে, তাই না? তো আমরা সাইন আপ করি, আমি অলরেডি এখন করছি। এই জন্য তো আমার যেহেতু নেট আছে এই জন্য হচ্ছে প্রবলেমটা ফেস করতেছি। তো আদারওয়াইজ হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, যে নেটটা ডিসকানেক্ট করে তোমরা হচ্ছে এটাকে ওপেন করবা। হ্যাঁ, একবার যখন তুমি ওপেন করবে তখন নেট কানেক্ট করবে, আর সমস্যা করবে না, বুঝতে পারছো? জি স্যার, ম্যাক্সিমামের বাসায় নেটই নাই স্যার। হ্যাঁ, নেটে লাগবে না, নেট হচ্ছে আমাদের দরকার শুধু ক্লাসটা করার জন্য। তোমরা যদি কষ্ট করে একটু ফোন থেকে যেখানে নেট থাকে সেখান দিয়ে যদি ক্লাসটা করতে পারো তাহলে আদারওয়াইজ তোমার হচ্ছে অফলাইনে কাজ করবা। অফলাইনে কাজ করে ওটাকে স্ক্রিনশট দিয়ে রাখবা, যদি তুমি বুঝতে পারো এটা একটু শিখবা কিভাবে আমরা কাজ করলাম। আচ্ছা ঠিক আছে, তা আমাদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, তোমরা যদি এরকম সফটওয়্যার ইনস্টল করো তাহলে এরকম তোমরা হচ্ছে একটু লেআউট পাবো, উইন্ডো পাবা। আদারওয়াইজ তোমরা যদি অনেক আগের প্রিভিয়াস কয়েকটা আগের ভার্সন যদি ইউজ করো সেক্ষেত্রে তোমরা হয়তো অন্য লেআউট পাইতে পারো। তো দেখো এখানে অনেক অপশন দেখা যাচ্ছে, তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। তোমরা যখন এই সফটওয়্যার নিয়ে কাজ করবে বা তোমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট বা কনফিগারেশন আমরা যখন করবো তখন আমরা এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হব। তো প্রথম দেখো এখানে আমরা একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক ডিভাইস, বুঝছো? নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইসের আন্ডারে এখানে এই যে রাউটার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সুইচ আছে, হাব আছে। তো আজকে আমরা হচ্ছে রাউটার, সুইচ বা হাব সুইচ এই দুটো একটু দেখার চেষ্টা করি। দেখো হাব, জাস্ট টেনে নিয়ে আসলাম। হাব এবং হাব, হাব কি জন্য ইউজ করা হয় বলতো? স্যার নেটওয়ার্কিং কানেকশন করার জন্য শুধু স্যার, পোর্ট হিসাবে। কানেকশন করার জন্য, অর্থাৎ কম্পিউটার গুলোকে কানেক্ট করার জন্য, তাই তো? মনে করো যে একটা লাইন আসলো, আর যেমন হচ্ছে আমরা রুমের এক্সাম্পল দিতে পারি। মনে করো যে এটা একটা রুম তুমি কনসিডার করতে পারো। হ্যাঁ, তো একটা লাইন মনে করো যে তোমার মেইন সুইচ থেকে একটা লাইন আসছে একটা রুম। তো তুমি তোমার যে রুম তোমরা যেখানে আসো দেখো, সে কিন্তু একটা লাইন নিয়ে আসার পরে ওখান থেকে আমরা অনেকগুলো আমরা ডিভাইস কিন্তু মানে চালাইতেছি, তাই না? দেখো কম্পিউটার আছে, তারপর হচ্ছে লাইট আছে, ফ্যান আছে। তো এটা কিভাবে সম্ভব? তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা হাব বা সুইচ বলতে পারি। ঠিক আছে, যে দেখো একটা লাইন আসবে, এখান থেকে আমরা অনেকগুলো পোর্টে কানেক্টেড ডিভাইস রাখবো। যেমন মনে করো যেখানে একটা তিনটে কম্পিউটার আমি নিলাম, এখানে হচ্ছে প্রথম কম্পিউটার, দ্বিতীয় কম্পিউটার, তৃতীয় কম্পিউটার, আমি চাইলে আরো অনেক দিতে পারি। হ্যাঁ, এখানে আরো অনেক দিতে পারি। তো এখানে ভিউ অপশন তোমরা চাইলে এটাকে এই যে পোর্ট, এটাকে করতে পারো, এনাবেল করলে ডিভাইস নেম, ডিভাইস নেমে দিতে পারো। এটা যদি তোমার বাই ডিফল্ট না থাকে, বুঝছো, তুমি এখান থেকে শো করে নেবে, তাহলে বুঝতে পারবা যে ডিভাইসটা কি বা নামগুলো তুমি দেখতে পারবা। এখানে দেবো অলওয়েজ শো পোর্ট,
হ্যাঁ, দেন হচ্ছে শো ডিভাইস নেম, আদারওয়াইজ হচ্ছে তোমরা দেখতে পারো যে তোমরা যা চাও আর কি। আমি যে তিনটা দিলাম যাতে করে দেখে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে এগুলো পিসি, হ্যাঁ বোঝা যাচ্ছে যে PC1 PC2 এইভাবে কানেক্ট। আচ্ছা দেখো, দেন হচ্ছে আহ, এখানে লেখা আছে যে অটোমেটিক্যালি চুজ দ্য কানেকশন টাইপ। তো দেখো এগুলো কানেক্ট করার জন্য কিন্তু কি আমরা কমিউনিকেশন মিডিয়াম দরকার না? ওয়্যার বলো, এগুলো তো দরকার। তো বিভিন্ন ওয়্যার তো বিভিন্ন ধরনের হয়, তাই না? দেখো এখানে এটাকে আমরা বলি হচ্ছে কনসোল, দেন হচ্ছে কি কপার স্টেট আছে, এটা হচ্ছে ক্রস ওভার, হ্যাঁ এটা হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে এগুলো আমরা ম্যাক্সিমাম ইউজ করি সিরিয়াল ডিসি, দেন হচ্ছে সিরিয়াল ডিটি। তো এগুলো আমরা স্টেপ বেসে পরে কাজ করব। তো দেখো এটা হচ্ছে কমন। কমন কি মনে করো, এটা যদি দেখো আমি যদি এখান থেকে কানেক্ট করি, বুঝছো, কানেক্ট করলাম, তার মানে দেখো এই কানেকশনের জন্য কি ধরনের ওয়্যার লাগবে সে বাই ডিফল্ট সে অটোমেটিক্যালি সিলেক্ট করবে। ঠিক আছে, মনে করো তুমি জানো না, মনে করো যে হাব থেকে কোনো একটা কম্পিউটারকে তুমি যখন কানেক্ট করবা তখন কি ধরনের ওয়্যার দিতে হবে তুমি জানো না, তখন তুমি যে কমন একটা এটা ইউজ করতে পারো, এটা মানে হচ্ছে সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। বুঝতে পারছো? আদারওয়াইজ আমরা হচ্ছে নর্মালি দেখো এই যে কপার স্ট্রেট আমরা ইউজ করব। আমরা যখন হাব বা সুইচের সাথে কানেকশন ইউজ দেবো তখন কি ইউজ করব বলো? কপার স্টেট। কপার স্ট্রেট, হ্যাঁ। তার মানে দেখো একই জিনিস, আমি ইথারনেট ইথারনেট 1 এর সাথে কানেক্ট করলাম, তুমি এইভাবে লিখতে পারো। দেখো এখানে কিন্তু কম্পিউটারের সাথে ইথারনেট পোর্ট কিন্তু একটা, হ্যাঁ। আর এই যে সুইচে কিন্তু অনেকগুলো পোর্ট আছে। দেখো আমি বাই ডিফল্ট যদি ইউজ করতে চাই এইতে, ঠিক আছে, অথবা তুমি এখান থেকে হ্যাঁ তোমাকে কাস্টমাইজ করতে পারো। হ্যাঁ আমরা এগুলো পরে দেখবো আস্তে আস্তে। এখন দেখো, হ্যাঁ, তোমার নেটওয়ার্কিং এর যে ডিভাইস গুলো থাকবে এগুলো তো তোমার প্রত্যেকটা ডিভাইসের কি এক একটা আইপি লাগবে, তাই না? তারপরে তোমার কম্পিউটারকে একটা আইপি দিতে হবে। সিম্পলি কি করবা, মনে করো যে জাস্ট ডাবল ক্লিক করবো বা একটা সিঙ্গেল ক্লিক করবা, ক্লিক করলে এরকম উইন্ডো পাবা। এখান থেকে তুমি হচ্ছে কনফিগে ক্লিক করবা, দেখতে পারো। হ্যাঁ এখানে ইথারনেট দেখো, ইথারনেটটা হচ্ছে অন আছে, যেগুলো পরে বাই ডিফল্ট অন থাকে। তোমার কাজ করতে হবে ডেস্কটপে গিয়ে, ডেস্কটপ আইপি কনফিগারেশন গিয়ে তুমি হচ্ছে এখানে একটা আইপি অ্যাড্রেস দিবা। আইপি অ্যাড্রেস তুমি যে কোনো আইপি অ্যাড্রেস দিতে পারো। মনে করো যে আমরা চাচ্ছি যে ক্লাস সি এর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আমি দেবো, মনে আছে? ক্লাস সি এর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস বলতে বলো তো, অথবা ক্লাস এ এরই বলো। হুম, মনে করো যে তুমি চাচ্ছ যে স্যার আমরা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্কের জন্য আমরা এটা কাজ করব। ঠিক আছে, প্রাইভেট সেটাকে নেটওয়ার্ক মানে বাইনারিতে তোমার দিতে প্রাইভেট হবে। আইপি গুলো ইউজ করতে হবে, হ্যাঁ। সেটাকে বাইনারিতে দিতে হবে। না না, ডটে আমরা ওই যে ডেসিমেল নোটেশনে দেবো। বুঝতে পারছো? ডেসিমেল নোটেশন দেখো, মনে করো 10, আমরা প্রথম যে বললাম যে স্যার 10 হচ্ছে ক্লাস এ এর প্রাইভেট আইপির ব্লক, তাই না? জি তুমি স্যার। 10 দিয়ে কোনো আইপি কে তুমি পাবলিকলি ইউজ করতে পারবে না। এটা এটা এরপর তুমি যাই দাও, মনে করো যে আমি 10101 এরকম দিলাম, হ্যাঁ এখানে মনে করো 2 দিলাম, এটা কিন্তু একটা প্রাইভেট, কারণ 10 এর পর তুমি যাই দাও, যখন তুমি প্রথম অক্টেটে যখন 10 পাবা তার মানে এটা হচ্ছে প্রাইভেট। 10 যেহেতু 0 থেকে 127 এর মধ্যে আছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রাইভেট আইপি, যেটা মুখস্থ জিনিস। দেন ক্লাসে। আমরা যেহেতু ক্লাসে 0 থেকে 127 মানে ক্লাসে এ, আর ক্লাস এ এর হচ্ছে শুধু 10 ব্লকটা আমরা বলি যে প্রাইভেট ব্লক। ঠিক আছে, তো আমরা এখানে 2 দিলাম। তো সাবনেট মাস্কটা কত হবে বলো তো এখানে? আপনার বলো সাবনেট মাস্কটা কত হবে বলো? স্যার প্রথমে 8টা 1 হবে, তারপর 8টা 1 মানে সেটাকে তুমি কিভাবে 255 বলতে পারো, তাই না? দেখো 255 স্যার। তুমি হ্যাঁ ক্লিক করবা ক্লাস, হ্যাঁ ক্লাস এ যেহেতু, বুঝছো, ক্লাস এ মানে কি তোমার প্রথম অক্টেটটা হচ্ছে তোমার নেট আইডি, তাই না? নেট আইডি বলতে পারো। তার মানে এই এই নেট আইডির সমস্ত বিটগুলো কি হবে 1 হবে। তার মানে 8টা যখন 1 হবে 255 হবে, আর বাকিগুলো 00 হবে। ঠিক আছে, ক্লাস এ এর হচ্ছে ডিফল্ট মাস্ক, হ্যাঁ। যাক এগুলো তোমরা জানো, তারপরেও যাদের প্রবলেম, আমাদের যে আমরা যে থিওরিটিক্যাল আমরা পড়ছি, তারপর হচ্ছে ল্যাবেও আমাদের এগুলো লাগবে। হ্যাঁ তুমি যদি আইপি ক্লাস গুলো যদি আইডেন্টিফাই করতে না পারো বা মার্কস যদি না পারো, তাহলে তুমি এগুলো কোনো ল্যাবেই কাজ করতে পারবে না। হ্যাঁ এই জন্য হচ্ছে আমরা একটু এগিয়ে আলোচনা করতেছি। দেন বলো এখানে একটা আইপি অ্যাড্রেস বলো, 10 দিলাম, 0.0. কত দেবো? 2 কিন্তু অলরেডি দিয়ে দিছি, তাই না? তার মানে 2 কিন্তু আমাকে দিলে হবে না, কারণ তখন কি একই নেটওয়ার্কে আমরা ওই আইপি অ্যাড্রেসের যখন ডেফিনেশন করছিলাম প্রথম স্লাইডে, মনে আছে যে কোনো দুইটা ডিভাইসের একই নেটের কোন নেটওয়ার্কে দুইটা ডিভাইসের
আইপি অ্যাড্রেস সেম হবে না। একই আইপি হবে না। হ্যাঁ, মানে সেম আইপি হবে না, সবার হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। ঠিক আছে, এখন মনে করো যেখানে আমরা 3 দিলাম, 2 থেকে শুরু করছি, এটাকে আমরা 2 3 4 5 এইভাবে করে আমরা ইনক্রিজ করব। হ্যাঁ, এখানে দেব হচ্ছে 4 দেব, দেন হচ্ছে আমরা মনে করো যেখানে একটা 5 দিলাম। হ্যাঁ, 102.5। ক্লিয়ার? দেখো যখন তুমি কনফিগারেশন শেষ করবা, হ্যাঁ, তখন যে যে তুমি যে কালারটা দেখো এরকম কালার পাবা। হ্যাঁ, সবুজ কালার দেখতে পারবা। সবুজ গ্রিন না নাকি? হ্যাঁ, আদারে তুমি যদি রেড কালার দেখো তাহলে কিন্তু এটা মনে করবে যে এটা কনফিগারেশন হয়নি। ঠিক আছে, এখন দেখো আমরা সিমুলেট করি। তো সিমুলেট বলতে আমরা একটু টেস্ট করব। টেস্ট করার জন্য দেখো আমি চাচ্ছি যে এই পিসি 3 থেকে পিসি 2 তে আমরা হচ্ছে কমিউনিকেট করব বা একটা পাঠাবো। দেখো পিসি 1 থেকে দিলাম, আর হচ্ছে সরি এটা 3 দেন হচ্ছে 2। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমবার একটু মনে করো গার্বেজ টাইপের একটু ইটি দিতে পারে। হ্যাঁ, তারপর একবার প্রথমবার আমরা সাকসেসফুলি আমরা পাইলাম। হ্যাঁ, এরকম হতে পারে, তোমরা সেকেন্ড টাইম ট্রাই করবা। ঠিক আছে, স্যার সেকেন্ড টাইম ট্রাই এটা করলা। স্যার হ্যাঁ এটা বলো। তো হাবের ক্ষেত্রে তো হাব হাব তো কনফিগার করতে হচ্ছে না। এখানে যদি আমাদের রাউটার থাকে বা সুইচ থাকে, সেক্ষেত্রে তো আমাদের রাউটারের পোর্টটা ইথারনেট পোর্টও কনফিগার করতে হবে। হ্যাঁ, বুঝিনি, আবার বলো। স্যার বলতেছি এখানে আমরা যখন হাব হাব ইউজ করছি, সেক্ষেত্রে তো হাবকে আমাদের কনফিগার করতে হচ্ছে না। না না, হাফকে ওই হাফ তো এখানে জাস্ট যদি আমরা মনে করো যে জাস্ট হ্যাঁ পাস আমরা করে দিবে। যদি হ্যাঁ, যে তুমি আমরা ভালো যদি কথা বলছো। আমরা যদি হ্যাঁ রাউটার বলো। রাখি এখানে একটা বা সুইচ রাখি, তাহলে তো আমাদের প্রতিটা ইথারনেট পোর্ট একটা সুইচের মানে যেমন সুইচের প্রতিটা ইথারনেট পোর্ট তো আমাদের কনফিগার করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে এটা বলতে চাচ্ছি, এখানে সুইচ যেহেতু আছে, সুইচ মানে কি তোমার হচ্ছে জাস্ট মানে তুমি হচ্ছে বিভিন্ন কোম্পানি ডিভাইস গুলোকে কানেক্ট করবা। ইয়েস স্যার। ঠিক আছে, এবং যখন তুমি এক হচ্ছে একটা তুমি বলে রাউটার, যখন তুমি রাউটার ইউজ করবা তখন রাউটার মানে হচ্ছে তোমার বিভিন্ন নেটওয়ার্কে তুমি কানেক্ট করবা। দুইটা যখন নেটওয়ার্কের মধ্যে তুমি যখন কানেকশন দিবা তখন হচ্ছে তোমার রাউটার লাগবে। স্যার আমরা তখন যখন তোমার কি রাউটার কোন নেটওয়ার্ক থেকে আসলো, হ্যাঁ কোন নেটওয়ার্ক থেকে আসলে এবং কোথায় যাবে, এটা হ্যাঁ তো কোন তোমাকে। ভিলেনে যাবে স্যার, কোন ভিলেনে আমরা মানে এটা হিট করবে, এটা আমাদের আলাদা করতে হবে না? এটা তো আমরা জাস্ট হাব ইউজ করতেছি। হ্যাঁ, ওইটা আমরা ফার্স্ট নেটওয়ার্কিং, ওটা আমরা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। জি আমরা স্যার। যখন হচ্ছে তোমার রাউটার নিয়ে কাজ করব, ঠিক আছে, তখন আমরা ওই ডিটেইলস গুলো আমরা দেখবো আর কি। আজকে ওকে তোমাদের যে হাফ এবং সুইচের মধ্যে যেহেতু আমরা পার্থক্য থিওরিতে পড়ছি, জাস্ট ওকে এইটুকু বোঝার জন্য আমরা মানে দেখাচ্ছি আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেখো আবার একটু আমরা একটু ট্রাই করি। দেখো সবার কাছে আসতেছে, তাই না? আমি কিন্তু এখান থেকে সেন্ড করছিলাম। বুঝতে পারছো? পিসি 3 থেকে। তো পিসি 3 থেকে সেন্ড করব কাকে? পিসি 2 কে। কিন্তু সে হাফ কি করলো, হাফ কিন্তু সবাইকে সেন্ড করে দিছে। বুঝতে পারছো? কেউ কি আসো যে বোঝো নাই? আমার মনে হয় সবাই বুঝতে পারছো। বুঝতে পারছি স্যার। আচ্ছা, হ্যাঁ, দেখো তোমার যেহেতু আমরা কানেকশন করব পিসি 2 এর সাথে, তারপর পিসি 2 হচ্ছে সে মানে অ্যাকসেপ্ট করছে, বাকিগুলো কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, আমরা একটু দেখি। দেন হচ্ছে এখান থেকে ব্যাক করবে না, এখান থেকে চলে আসবে। আচ্ছা, আবার হচ্ছে হ্যাঁ একই জিনিস। তার মানে হচ্ছে দেখো কোনো একটা হাব যখন হচ্ছে রিকোয়েস্ট পাবে মানে প্যাকেট পাবে, সে কি সবাইকে পাঠিয়ে দিবে, সেন্ড করে দিবে। কিন্তু আমি যাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যাকে পাঠাবো সে হচ্ছে ওটা অ্যাকসেপ্ট করবে, বাকিগুলো তারা হচ্ছে এটা অ্যাভয়েড করবে। ঠিক আছে, অনুরূপ ভাবে আমরা যদি এখানে যদি আমরা চাই যে সুইচ আমরা ইউজ করব। হ্যাঁ, মনে করো যে আমরা চাচ্ছি যে এই সুইচ, আমরা একটা সুইচ ইউজ করব। হ্যাঁ, তোমরা ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা নিতে পারো। আমরা চাচ্ছি যে এখানে 3-4টা নিলাম। এখন তুমি হচ্ছে কানেক্ট করবা। দেখছো এখন অনেকগুলো পোর্ট আছে, বাই ডিফল্ট এটা থাকতেই পারে। আমরা যদি কমন ইউজ করতে চাই যে অটোমেটিক্যালি সে হচ্ছে নিয়ে নিবে,
অথবা আমরা চাইলে তোমাদের এটা মনে রাখতে হবে, যেহেতু তোমরা হচ্ছে হাব এবং সুইচের সাথে যখন কোনো একটা কম্পিউটারে কানেক্ট করবা, তখন তুমি কোন ধরনের ওয়্যার ইউজ করবা? কপার স্টেট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কি করতে হবে বলো? প্রত্যেকটা কম্পিউটারকে আইপি দিতে হবে, তাই না? তো এখানে একটা আইপি দেই। বলো এখান থেকে তুমি সি ক্লাসের একটা আইপি বলো তো, ক্লাস সি এর একটা প্রাইভেট আইপি বলো, ক্লাস সি এর 100। আমি অল্প একটু বলি। 192 স্যার, 192 দেন ডট 168। 168। স্যার ভুল হয়েছে মনে হয় স্যার, শিওর না স্যার আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে 192.168 স্যার স্যার ক্লাস 2 এর আইপি হইছে 0.1। .1.2 হ্যাঁ মানে এটা হচ্ছে 1 2, মানে এটা বাড়বে আর কি। এখান থেকে 0 থেকে শুরু করে সম্ভবত 31 না এরকম একটা আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ আমরা প্রথমটা দিলাম। হ্যাঁ, তার দেন হচ্ছে আমি এখান থেকে দিতে চাচ্ছি, সরি, 192.168.1.3। হ্যাঁ এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। তোমাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি যখন একই নেটওয়ার্কিং কাজ করবা তখন তোমার আইপি দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি যদি বিভিন্ন নেটওয়ার্কের জন্য বিভিন্ন আইপি দাও, মনে করো যে এখানে একটা তুমি এ দিলা, এখানে বি দিলা, এখানে অন্য অন্য আইপি দিলা, তাহলে কিন্তু একটু প্রবলেম। হ্যাঁ, স্যার যেহেতু আমরা আমাদের একই নেটওয়ার্ক নেটওয়ার্ক। স্যার নেটওয়ার্ক এস্টাবলিশমেন্ট তো গেটওয়েটাও লাগবে আমাদের, যে কোনো একটা। নেটওয়ার্ক ইন্টারফেস আমরা রাউটার যখন ইউজ করব, তখন আমরা নেটওয়ার্ক ইন্টারফেসের ওখানে একটা আমরা আইপি দেব, আচ্ছা ঠিক আছে? নেটওয়ার্কিং। হ্যাঁ, আমরা নেক্সট দিন আশা করি মনে হয় আমরা একটু শুরু করতে পারবো। তো আজকে যেহেতু আমরা আইপি, এর আগে আইপি শুধু জানি যে আইপি কি, এ ক্লাস বি ক্লাস এগুলো জানি, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আমরা অল্প থেকে শুরু করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। এখানে একটা আইপি বলো, দেন 192.168.1.4। হ্যাঁ, তার মানে তুমি এখানে দিতে পারো বাই ডিফল্ট, বা বাই ডিফল্ট চলে আসবে যেহেতু ক্লাস সি। তার মানে হচ্ছে 255 255 255। হ্যাঁ, এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে? এগুলো যদি তুমি পারো, তাহলে তুমি হচ্ছে মিডের মানে 2-3টা অ্যান্সার ভালো করতে পারবো। হ্যাঁ, তোমাদের তো এখন যেহেতু ওপেন বুক, তার মানে তোমরা যদি আহ, এই জিনিসগুলো না বোঝো, হ্যাঁ, তাহলে তুমি এই যে অ্যান্সার করতে পারবে না। হবে অ্যান্সার যদি করতে না বুঝে যদি পারো, তার মানে বুঝতে হবে তুমি অন্য কারো কপি করবে। ফাইভ বলে কত দেবো, 5 না 6? 5 স্যার। আচ্ছা, তার মানে শেষ। হ্যাঁ, আমি সবাইকে আইপি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি যে একটা টেস্ট করতে চাচ্ছি। দেখো এখানে একটা মেসেজ দেবো, এখান থেকে আমি 7-এ সেন্ড করে দেবো, ঠিক আছে? প্রথমবার একটু মনে করো যে তোমার হচ্ছে অ্যাবনর্মাল টাইপের আউটপুট দিতে পারে, বুঝছো? আর তোমরা যখন সেকেন্ড টাইম ট্রাই করবা, তখন এখানে যদি ফার্স্ট টাইম ভালো মানে দেখাচ্ছে, আচ্ছা দেখো দেখতে এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট না, মানে গার্বেজ টাইপের ভ্যালু। এটা হচ্ছে এরকমই করে, তুমি হচ্ছে সেকেন্ড টাইম ট্রাই করবা। সফটওয়্যার ইনস্টল দিয়ে প্রথমবার নাকি প্রত্যেকবার প্রথমবার এই কাজ? হ্যাঁ? না না না, এই যে যখন তুমি হচ্ছে এটাকে যখন রান করবা, ঠিক আছে, তখন আর ফার্স্ট টাইমের কথা বলতেছি। আমরা হচ্ছে তোমরা এটা এখানে সিলেক্ট করতে পারো, শুধু আমরা আইসিএমপি মেসেজটা চেক করব যে ঠিক আছে কিনা। আমরা ডিটেলস এগুলো পরে কাজ করব। হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে কনফিগার করব, এআরপি, ডিএনএস, তারপর হচ্ছে ইআইজিআরপি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো নার্ভাস হওয়ার কিছু নেই। স্যার একবার একটু মেসেজ পাঠায় দেবেন তো স্যার, PC4 থেকে PC5 এ। দেখো আমরা যে পিসি 4 থেকে 5 না, 4 থেকে আমরা 7 দিছিলাম সম্ভবত। আহ, দেখো আমরা চেক করতে চাচ্ছি পিসি 4 থেকে, লাইক কোথায় দেবো বলো, 6, স্যার তাই না? এখান থেকে দিলাম।
হ্যাঁ, তার দেখো ইন প্রোগ্রেস, তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পারো, বুঝছো? ইন প্রোগ্রেস, আমরা প্রোগ্রেসিং এ আমরা আসি। তোমার সোর্স হচ্ছে কত 4, হ্যাঁ, ডেস্টিনেশন হচ্ছে 6, তাই না? তো আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। প্রথম হচ্ছে সুইচে আসলো, তো সুইচ থেকে কোন একটা পার্টিকুলার কম্পিউটারে যাবে। হ্যাঁ, হাবে কিন্তু কি ছিল, সবাইকে পাঠাইতো, বুঝতে পারছো? যখন হচ্ছে কোন একটা সোর্স থেকে সুইচে আসতো বা হাবে আসতো, হাব সবাইকে সেন্ড করতে করে দিত। বা সুইচ হচ্ছে সেই জিনিসটা না করে, সে হচ্ছে যাকে পাঠাবে সেই পার্টিকুলার কম্পিউটারকে সে পাঠাবে। অর্থাৎ 6 কে দেখো, আমাদের রেজিস্ট্রেশন ছিল 6, তো 6 কে পাঠাবে। 6 থেকে আবার কোথায়, সুইচে আসলো। এখন দেখো এই সুইচ থেকে যখন 4 এ আসবে, তার মানে এটা ঠিক আছে, একুরেট। হ্যাঁ, আদারওয়াইজ তোমার হচ্ছে যদি অন্যদিকে যায়, তার মানে এটা ঠিক নাই। এই যে, এই যে দেখছো, এখানে দেখো ইন প্রোগ্রেস ছিল, বাট এখন দেখো কি আছে, সাকসেসফুল। জি স্যার। হ্যাঁ, আর হচ্ছে তুমি যেটা বললা, যেহেতু আমরা প্রথম কাজ করতেছি, তো এগুলো একটু দেখি। দেখো, কম্পিউটার আমি হচ্ছে আবার কানেক্ট করি দুইটা। হ্যাঁ, তুমি হচ্ছে যখন এই যে কমন নিবা, তুমি বলে স্যার কমন আমরা নিলাম, হ্যাঁ, কিন্তু ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, তখন তোমাকে এইগুলো দেখাইতে হবে না, বুঝছো? জি স্যার, ইথানেট আমি গুলো এটাই দেখাইতে হবে না। এটাই বলতেছিলাম স্যার, আমরা তো এখানে কমন না না, ইথানেট আমরা তো এখানে ইথানেট ওই, তুমি যখন রাউটার ইউজ করবা, বুঝছো? জি যখন স্যার। রাউটার ইউজ করো, তখন তুমি হচ্ছে এখানে ইথানেট থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে এফ 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 এ 01, তুমি তখন এটাকে কনফিগার করতে, কিন্তু আমাদের সুইচই তো জি কনফিগার স্যার। করতে হয় না, বুঝছো? দেখো জি স্যার। এভাবে কাজ করলে হবে। কিন্তু আমরা জানি, দেখো আমরা জানি যে আমরা যখন হচ্ছে সুইচের সাথে, আমি এটা ডিলিট করে দেই। আচ্ছা, সরি। আমরা যখন আমরা জানি যে সুইচের সাথে কম্পিউটার গুলো কানেক্ট দিতে হয়, কপার স্ট্রেডে কানেক্ট দিতে হয়, ঠিক আছে? তখন তুমি দেখো, তখন তুমি চাইলে কমনটা না ইউজ করে তুমি যে কপার স্ট্রেডটা ইউজ করবে। তোমাকে ভাইভাতে কোশ্চেন করতে পারে, আচ্ছা তুমি যখন হচ্ছে সুইচের সাথে কম্পিউটার কানেক্ট করবা, তখন তুমি কি ধরনের ওয়্যার তুমি ইউজ করবা? হ্যাঁ, তখন তুমি এই যে দেখো কপার স্ট্রেড তুমি ইউজ করতে পারো, তোমাকে দেখে দিতে হবে যে কোথায় তুমি কানেক্ট করবা। ইথারনেট 0 থেকে কানেক্ট করবা, এবং এখানে তো অনেকগুলো আছে, দেখো ইথারনেট পোর্ট অনেকগুলো আছে, ঠিক আছে? আমি চাইলে মনে করো তুমি, আমি 1 থেকে কেন, আমি চাইলে 5 ইউজ করতে পারি, তাই না? আমি চাইলে দেখো এখান থেকে শুরু করে এখানে 1ও কানেক্ট করতে পারি, মনে করো 10 ইউজ করলাম। এখান থেকে আমি 0 থেকে, এখান থেকে আমি হচ্ছে 1 ইউজ করলাম। হ্যাঁ, তুমি এই যে কমন যেটা নিচ্ছ না, কমন, এবং তুমি যদি স্পেসিফিক্যালি ওটা ইউজ মানে যা জানো, যেটা জানো যে আমার কপার স্ট্রেড হবে, অথবা হচ্ছে আমার এই যে সলিড ডিসি ওয়্যারটা আমি কানেক্ট করবো, সেটা তুমি ম্যানুয়ালি দিতে পারো। অথবা তুমি যদি কনফিউজ থাকো, হ্যাঁ, অথবা তুমি যদি ইচ্ছা করেই বলো যে না আমি কমনটা ইউজ করবো, তুমি তখন হচ্ছে কমনটা ইউজ করতে পারো, ঠিক আছে? আর আমরা যদি বলি, আজকে আমরা এইটুকু মূলত দেখবো, আর নেক্সট দিন থেকে আমরা হচ্ছে রাউটারের কাজ করবো, ঠিক আছে? তো রাউটার দেখো, রাউটার জাস্ট আমরা একটা কনফিগার করি। কনফিগার বলতে জাস্ট আমরা কানেকশন কিভাবে দিতে হয় দেখি, একটু কানেক্ট করি। দেখো, মনে করো যে এটা একটা আলাদা একটা নেটওয়ার্ক, বুঝছো? এবং এখানে একটা নেটওয়ার্ক আছে। মনে করো যে আমি তোমার ডিইউতে এরকম একটা সুইচ আছে, সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্ট করা আছে, তার মানে এটা একটা নেটওয়ার্কের মধ্যে আছে, তুমি মনে করতে পারো। আবার দেখো আরেকটা সুইচ আছে, এটা অন্য একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে। এখন এই দুইটা নেটওয়ার্ককে যখন আমরা কানেক্ট করতে চাই, মানে যদি আমরা চাই, হ্যাঁ, তখন আমরা কিভাবে ইউজ করি, তখন আমাদের একটা রাউটার লাগবে, কারণ রাউটারের কাজই হচ্ছে দুইটা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করা। ডিফারেন্সটা বুঝতে পারছো, যে হাব, সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্য কি? জি স্যার। হাব এবং সুইচ হচ্ছে একই রাউটারে কাজ করে, একই নেটওয়ার্কে কাজ করে। যখন তুমি ওই যে, সরি, রাউটার কাজ করবা, রাউটারের কাজ হচ্ছে দুটো ভিন্ন নেটওয়ার্কে কাজ করে। এখন দেখো, আমরা যদি কমনটা ইউজ করি, হ্যাঁ, দুটো হচ্ছে, দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক। এখানে রেড আছে, তাই না? রেড আছে, কিন্তু যদিও আমরা এটা চেঞ্জ করব নেক্সট দিন, রেড আছে, তার মানে কি এটা কনফিগার করা হয়নি। হ্যাঁ, যখন এরকম কালার থাকবে, তখন তুমি বুঝবে যে হ্যাঁ, এটা কনফিগার করা হয়ে গেছে। যারা আমরা নেটওয়ার্কিং কাজ করি, তারা মনে হয় আমরা বুঝি, তাই না? তো আমরা নেক্সট দিন হচ্ছে রাউটার নিয়ে কাজ করব। তোমরা হচ্ছে এইটুকু এতটুকু দেখো। আর যাদের হচ্ছে আইপি রিলেটেড প্রবলেম আছে, আমি আবারও বলতেছি, ক্লাস এ বি সি আমরা লাস্টের ক্লাসে যে স্লাইডটা পড়ছিলাম, হ্যাঁ, ওই লেকচারটা একটু তোমরা কষ্ট করে একটু দেখো, কারণ তোমরা যদি এটা না বুঝতে পারো, তাহলে এখানে আমরা বুঝতে পারবো না। আমরা যদি আইপি যখন হচ্ছে বিভিন্ন ক্লাসফুল আইপি যেগুলো আছে, এগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আমাদের এখানে প্রবলেম হবে না। হ্যাঁ, আইপি জাস্ট বলার সাথে আমরা বলে দেবো। তেমন করে যে আমি যদি বলি যে এখানে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করবো, একটা নেটওয়ার্ক, তো তখন তুমি কোন একটা ব্লকে দিবা, মনে আছে আমরা কিন্তু ওখানে বলছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস, মনে করো যে, আচ্ছা তোমাকে একটা
মনে করো যে আমরা একটা নেটওয়ার্ক নিলাম ক্লাস বি এর, হ্যাঁ, মনে করো যে আমরা এ ক্লাসের বা বি ক্লাসের একটা নেটওয়ার্ক নিলাম, মনে করো বি ক্লাসে নিলে, দেখো তো এটা কি বি ক্লাসের বলো তো? জি স্যার, এটা বি ক্লাস। বি ক্লাসের এটা কি বলো তো? এটা কি প্রথম হোস্টের আইপি নাকি কি বলবা? হ্যাঁ বলো, বলো। অথবা আমরা এখানেও দিতে পারি, এখানে আমরা একটা টেক্সট দেই। মনে করো এই নেটওয়ার্ক, আমি যদি বলি এখানে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে থাকবে 135.0। এটা নেটওয়ার্ক আইডি না বলো তো? এটা কি নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইপি? 135 কোন ক্লাসে? স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস স্যার। বলো তো 135 তুমি এটা কোন ক্লাসের বলবা? বি ক্লাসে। বি ক্লাসে। তো বি ক্লাসের নেট আইডি কয়টা প্রথম বিট দুইটা বা কয়টা বাইট মিলে? দুইটা বাইট না? তার মানে দেখো প্রথম এক বাইট, দুইটা সেখানে 2 বাইট। তবে এই দুটো হচ্ছে বাকি যা থাকবে, মানে যেতে তোমার হচ্ছে যে আইপিটা দেওয়া থাকবে, সেই আইপি এর প্রথম অক্টেটটা তুমি হচ্ছে কি ফিক্সড রেখে দিবা, দ্বিতীয় অক্টেটটাও ফিক্সড রেখে দিবা। এটা হচ্ছে প্রথম ক্লাসের জন্য। দ্বিতীয় ক্লাসে যেহেতু প্রথম ক্লাস 0 থেকে 127 পর্যন্ত ক্লাসে, আবার 128 থেকে শুরু করে 191 হচ্ছে কত ক্লাস বি, তার মানে দেখো এর ভিতরে আছে, তার মানে এটা আমরা বলতে পারি যে বি ক্লাসের অন্তর্ভুক্ত, তাই না? বি ক্লাসের অন্তর্ভুক্ত। আমরা যদি চাই এটা নেট আইডি যদি বা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? নেট পার্টটাকে ফিক্সড রাখবো, হোস্ট পার্টটাকে 0 করে দেবো। তার মানে আমার হচ্ছে এটা হচ্ছে নেট আইডি। কারো কোনো কনফিউশন নাই, তাই না? না আছে কি? না স্যার। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারফেস, মানে হচ্ছে এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কটা কানেক্টেড। তো এখানে তোমরা অল টাইম এই ইন্টারফেসে দিতে হয় এই নেটওয়ার্কের প্রথম আইপিটা। বুঝতে পারছো? এই নেটওয়ার্ক প্রথম আইপি কি হবে বলো তো? 135.23.0.1। গুড, ফাইন। হ্যাঁ, তার মানে হচ্ছে এই এই যে ইন্টারফেসটা আছে, হ্যাঁ, আমরা একে কনফিগার করব এবং সেখানে প্রথম যে আইপিটা সেটা দিয়ে দেবো। তাহলে এখানে কি বলতো, এই আইপিটা কি ঠিক আছে? আমি যে আইপিটা দিছিলাম এর আগে আছে দেই নাই, তাহলে এখানে একটা আইপি কি হবে বলো? এখানে আমি কোন আইপিটা দিলে আমরা একুরেটলি কাজ করতে পারবো? মানে এই নেটওয়ার্ক থেকে কোন একটা আইপি অ্যাড্রেস বলো। 135.23.0.5। 135.23.0.5। তার মানে দেখো 1 কিন্তু চলে গেছে, তুমি চাইলে এখানে 2 দিতে পারো, তাই না? 2, 3 দিতে পারো, 4, 5 এরকম 255 পর্যন্ত দিতে পারো। অথবা তুমি এখানে 1 দিতে পারো, 2 দিতে পারো, এই দুটাকে তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। বুঝতে পারছো? আমি চাই, মনে করি যে আমি চাই এখানে 50 দেবো, বুঝছো? আমি এখানে 50 দেবো, এখানে 40 দেবো, এখানে 40। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এটা হয়ে গেছে। কারণ দেখো এই ক্লাসে স্যার ক্লাস সি তে তো স্যার 3টা ফিক্স থাকবে স্যার। না, আমি যে আইপিটা ইউজ করছি, বুঝছো, সেটা তো হচ্ছে ক্লাস বি এর। দেখো এটা নেটওয়ার্ক হচ্ছে ক্লাস বি এর না? জি স্যার জি স্যার। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা সি কেন বলবো? তুমি যদি চাও যে স্যার আমি সি নেব, তাহলে তোমাকে এখন সি ক্লাসে নেটওয়ার্ক দিতে হবে, মানে এমন একটা নেটওয়ার্ক থাকবে যেটা সি ক্লাসে। বুঝতে পারছো? জি স্যার। যাক, তোমরা একটু, হ্যাঁ, তো আজকে আমরা একদম হচ্ছে সফটওয়্যারটা দেখালাম, তোমরা একটু কষ্ট করে দেখো। অনেক স্টুডেন্ট আছে যে সিএসসি থেকে আসে নাই, হ্যাঁ, বা নেটওয়ার্ক কিছু জানে না। তো নেটওয়ার্কিং এর সাবজেক্ট গুলো আমরা এখানে মূলত হাতে খড়ি পড়াই, বুঝছো? হাতে খড়ি পড়ানো হয় আমাদের যাতে করে সি সবাই অ্যাজ ক্লাস ইউজুয়াল যেন একটা ধারণা পায়। সি হ্যাঁ, ক্লাসটা বলো। বুঝতে সুবিধা হয় বেশিরভাগ 172 দিয়ে শুরু করলে স্যার, মানে সচরাচর এটা এইভাবে না বি ক্লাসটা, হ্যাঁ, ওই তো জি স্যার। বি ক্লাসটা বি আমার ক্লাসটা। 172 না, দিয়ে ওইটা শুরু না, করলে। জি স্যার। না, আমি তোমাদেরকে এমনিতে জাস্ট একটা বললাম। তুমি যেমন হচ্ছে আমরা প্রাইভেট নেটওয়ার্ক গুলো মূলত ইউজ করে কাজ করব। এই ক্লাসের যে 10 ইউজ করলাম, আবার বি ক্লাসের যেটা নেটওয়ার্ক আছে 172 কত 16 না? জি স্যার। হ্যাঁ, 172.16 থেকে শুরু করে 172.31, হ্যাঁ, এইভাবে প্রাইভেট নেটওয়ার্ক গুলো মূলত ইউজ করবো, বুঝছো? এখানে আবার যে কোনো একটা প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে যেন আইপি গুলো দিয়ে দেয়। তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, ঠিক আছে, যে এটা হচ্ছে বি ক্লাসের এবং এইভাবে আমরা কাজ করি। হ্যাঁ, তো তোমরা দেখো, তোমরা যদি না বুঝতে পারো তাহলে তো আমরা মানে তোমরা এগুলো বুঝতে পারবো না, এরপরে আমরা এগুলো নিয়ে যে কনফিগার করলাম এটা তো আর বুঝতেই পারবা না। তাই জন্য হচ্ছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা হচ্ছে কষ্ট করে আগের স্লাইডটা একটু দেখো। হ্যাঁ, নেক্সট থিওরি ক্লাসে প্রয়োজনে আমরা আবার আলোচনা করতে পারি, একটা রিভিউ ক্লাসও নিতে পারি। তোমরা একটু একটু আলোচনা করো, পড়াশোনা করো। হ্যাঁ,
যাতে করে আমরা ল্যাব যতটুকু পড়বো, যে কনফিগারেশন গুলো পড়বো তোমরা বুঝতে পারবা। তোমরা যদি আইপি গুলো হিট করতে পারো, কনফিগার করতে আমাদের 2 থেকে 5 মিনিট টাইম লাগবে। স্যার দেখো তুমি আপনার যে কাছে একটা নেটওয়ার্ক দিবা, রিকোয়েস্ট থাকবে স্যার, আমাদের হচ্ছে এইভাবে শিখাই দিবেন। কোর রাউটার থেকে ডিস্ট্রিবিউটর রাউটার লাইন আসতেছে, ডিস্ট্রিবিউটর থেকে স্যার এজ রাউটার আসতেছে, এজ রাউটার থেকে সুইচে যাচ্ছে স্যার। এইভাবে আমাদের স্যার কনফিগার গুলো একটু শিখাই দিবেন স্যার, এটা রিকোয়েস্ট স্যার এই হ্যাঁ সেমিস্টারে। আসবে, আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাই। স্যার হ্যাঁ আমরা এইভাবে আজকে একটু শিখাই সুইচ এবং দিবেন রাউটার দেখলাম, এবং স্যার, আমরা সবার হচ্ছে জন্য কি বেশি দূর হ্যাঁ আমরা সবার বেশি জন্য দূর এটা যাই ভালো নাই হবে স্যার। জি স্যার। আমি কিন্তু গত সেমিস্টারে যাদের নিছিলাম তাদের প্রথম দিনই হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং যে কনফিগার আসছিল জি ওগুলো স্যার, কিন্তু শেষ করছিলাম। কিন্তু আমাদের যে এইটা টাইম ভালো হবে। আছে, আর যেহেতু আমরা তাড়াহুড়ো করে লাভ নাই, তোমরা আজকে যেহেতু প্রথম, তোমরা বুঝতে পারতেছো আইপি ছাড়া সম্ভব না। জি স্যার। তুমি আইপি ছাড়া কোনো কোনো কনফিগারই করতে পারবে না। এই জন্য তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে আইপি অ্যাড্রেসটা ওই স্লাইডটা একটু দেখো। আমি তো আছি, তোমার যে কোনো টাইমে নক দিলে আমি এটাই স্যার, আমাদেরও কি এই করতে পারবো। কোর্সটা, নেটওয়ার্কিং কোর্সটা হ্যাঁ স্যার আপনাদের ক্লাসে একটু কমপ্লিট করে দিবেন আমাদের সবার জন্য। জি ভালো স্যার। হবে। আর ইভেন তোমরা যদি চাও যে স্যার আমার একটু লেকচারের প্রবলেম ছিল, আমি জাস্ট 15 মিনিট তোমাদের কাছে টাইম নেব। হ্যাঁ, মিটিংটা জেনারেট করবো এইভাবেই। হ্যাঁ, জুম থেকে সব মিটিং থেকে বেটার আইডি হবে জেনারেট স্যার, করে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। আমরা তো অনলাইনে ক্লাস করতেছি এখন, বাট আমাদের যদি কোনো হ্যাঁ হ্যাঁ সময় সুযোগ হয় মানে খুলে স্যার এই ক্লাসটা, এই মানে কনফিগার গুলো আমাদের ফিজিক্যালি দেখাইলে সবার জন্য বেটার হয় স্যার। হ্যাঁ অবশ্যই, তোমরা যদি চাও, হ্যাঁ তোমরা যদি চাও, তোমাদের যদি টাইম থাকে, তোমরা যদি পরে করো, ক্লাস সাবজেক্ট রেজাল্ট হয়ে যাবে, তারপর আমরা এগুলো ল্যাবে গিয়ে হয়তো এক্সট্রা টাইম নিয়ে কাজ করতে পারি। জি স্যার। শেখার কোনো বিকল্প নাই, শেখা আমরা শিখতেই পারি, বুঝছো? তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমরা তো মানে নিবেদিত চেষ্টা করি আর কি, যে কোনো স্টুডেন্ট যদি ভালো কিছু করে, ভালো কিছু শেখে, এটা আমাদেরও ভালো লাগে, বুঝছো না? সার্ভিস দিতে তো প্রবলেম নাই, বুঝছো? তোমরা জি যখন স্যার, হচ্ছে, শোনো, তোমাদের গাইডেন আমাদের জন্য এখানে প্রবলেম। স্টাডি যে আছে, বুঝছো, তোমরা যখন হচ্ছে টিচারকে বেশি কোশ্চেন করবা, হ্যাঁ তখন হচ্ছে দেখবা যে টিচার হচ্ছে বাসায় গিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, যে স্যার না ঠিক আছে, এই ব্যাচের এটা একটু ভালো জানে, বা এটা একটু মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে আসে। হ্যাঁ, বা তোমরা যদি ওইরকম পড়াশোনা করতেন, যেমন যেমন হচ্ছে বললা যে স্যার সি ক্লাস, এগুলো যদি তোমার থাকে তাহলে মনে করো ঠিক আছে। হ্যাঁ, এখন যে মনে করো যে আমি তোমাদেরকে বলতেছিলাম সি ক্লাসে প্রাইভেট নেটওয়ার্ক আমি জানি না, তুমি বলে যে স্যার সি ক্লাসের, আমি চাচ্ছি সি ক্লাসের ইউজ করি, আর সি ক্লাসের এইটা। হ্যাঁ, তখন কিন্তু দেখো তুমি বলতেছো, তখন কিন্তু আমার মনের ভিতর থাকবে যে না, সি ক্লাসে প্রাইভেট নেটওয়ার্কটা তো আমি তো জানি না, তার মানে ই করতে হবে, বুঝছো? তো তোমরা যত হচ্ছে ভালো হবা, টিচার হচ্ছে তত ভালো হবে, তারা নিজেকে সেইভাবে ডেভেলপ করবে। ঠিক আছে, তোমরা যদি মনে করো, দেখো জি কোনো টিচারকে যদি তুমি বলো যে স্যার আজকে আমার একটু প্রবলেম আছে, তো এই জিনিসটা আমি একটু, তোমাকে তো সময় দিবে যে এখন একটু আমি ব্যস্ত আছি, তুমি একটু 10 মিনিট পর বা 15 মিনিট পরে হয়তো আসলে ভালো হয়, এটা হইতে পারে। ঠিক আছে, আমরা ল্যাব ক্লাসটা এখানে শেষ করে দেবো আজকে। সবাইকে ধন্যবাদ।